আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেজর লিগ সকারে লিওনেল মেসির পারফরমেন্স কেমন ছিল সেই সম্পর্কিত বিষয়ে দিন আলোচনা করব আজকের এই ভিডিওতে। লিওনেল মেসি কোপা আমেরিকা ফাইনালের পর লাস্ট 2 মাস কিন্তু তিনি মাঠে নামতে পারেননি এবং ইন্টার মায়ামির হয়ে অনেক ম্যাচই কিন্তু তিনি মিস করেছেন। কিন্তু ফিলাডেলফিয়ার বিপক্ষে লিওনেল মেসি ইনজুরির পর যে ম্যাচটা খেললেন তার সেই ম্যাচটা দেখে কখনোই মনে হয়নি যে তিনি 2 মাস মাঠের বাইরে ছিলেন। ফিলাডেলফিয়া কিন্তু এই ম্যাচে ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় এবং সেখান থেকে ঘুরে দাঁড়ায় দারুণভাবে লিওনেল মেসির সহায়তায়। লিওনেল মেসি 26 এবং 30তম মিনিটে ব্যাক টু ব্যাক গোল করেন, যার কারণে কিন্তু 2-1 গোলে এগিয়ে থেকে একদম শেষ মুহূর্তে গিয়ে লুইস সুয়ারেজের গোলে 3-1 গোলের বড় জয় পায় ইন্টার মায়ামি। লিওনেল মেসির গোলগুলোতে অ্যাসিস্ট করেছে জর্দি আলবা এবং লুইস সুয়ারেজ। এক কথায় বার্সা স্টাইলের যে খেলাটা সেটা কিন্তু আমরা পুনরাবৃত্তি দেখতে পাইলাম এই ইন্টার মায়ামিতে। লিওনেল মেসির প্রথম গোলটার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু পুরোপুরি ফাঁকা স্থানে ছিল এবং সেখান থেকে লুইস সুয়ারেজের পাস পেয়ে একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন এবং ইন্টার মায়ামি 1-1 গোলের সমতায় ফিরে যায়। এই গোলটার 4 মিনিট পরেই জর্দি আলবার পাস ডিবক্সে পেয়ে দারুণভাবে ফিনিশিং করেন লিওনেল মেসি, যার কারণে 30তম মিনিটে গিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসির শর্ট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি একদম সেন্ট্রাল মিড থেকে অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট জোনে কিন্তু অনেকাংশই মুভ করেছেন। শর্ট ম্যাপ যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় লিওনেল মেসি মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ড জোনে এবং রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড জোনের যে মাঝামাঝি পজিশন আছে সেইখানে কিন্তু লিওনেল মেসি বেশি পদচারণা করেছেন এবং এইখান থেকেই ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচটা কন্ট্রোল করেছেন, যার ফলে তিনি 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। এই ম্যাচের ফরমেশনের দিকে তাকালে দেখা যায় এই ম্যাচটা টাটা মার্টিনো কিন্তু 4-3-3 এই ফরমেশনে খেলিয়েছেন। গোলকিপার হিসেবে ড্রেক ক্যালেন্ডার অসাধারণ পারফর্ম করেছেন, লেফট ব্যাক এবং রাইট ব্যাক খুবই ভালো পারফর্ম করেছেন, কিন্তু মিডফিল্ড জোনে গ্রাসেল, সার্জিও বুস্কেটস এবং ফেডেরিকো তারা কিন্তু আহামরি কোনো ভালো পারফর্ম করতে পারেন। এই ম্যাচে লেফট উইঙ্গার দিয়াগো গোমেজও কিন্তু অনুজ্জ্বল ছিল, কিন্তু লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ একদম অনবদ্য পারফর্ম করেছেন, কারণ লুইস সুয়ারেজের প্রথম অ্যাসিস্টেই কিন্তু লিওনেল মেসি গোল করেন এবং একদম ম্যাচের শেষ সময়ে লিওনেল মেসির অ্যাসিস্টে আবার লুইস সুয়ারেজ গোল করেন, যার কারণে তাদের যে ম্যাচের রেটিং সেটা লুইস সুয়ারেজের 8.1 এবং লিওনেল মেসির 9.1। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ম্যাচের পারফরমেন্স তারা দুজন কেমন করেছিল। MLS লিগে ইস্টার্ন কনফারেন্সের দিকে তাকালে দেখা যায় ইন্টার মায়ামি এখনো পর্যন্ত 28 ম্যাচে 62 পয়েন্ট অর্জন করতে পেরেছে, অপরদিকে সিনসিনাতি 28 ম্যাচে 52 পয়েন্ট অর্জন করেছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্টার মায়ামি শীর্ষ থেকেই এই সিজন শেষ করবে। লিওনেল মেসি এখনো পর্যন্ত MLS লিগে 14টি গোল করেছেন, অপরদিকে অ্যাসিস্ট করেছেন 10টি। তার মানে গোল এবং অ্যাসিস্ট মিলে তিনি কিন্তু 24টিতে সহায়তা করেছেন। 37 বছর বয়সে এসেও এরকম স্কোরিং এবং অ্যাসিস্টের ক্ষমতা সত্যি প্রশংসনীয়, যার কারণে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ধন্যবাদ।